রবিবারের সাত সকালে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 12টি ইঞ্জিন। আপনাদের জানিয়ে রাখি যে প্লাস্টিকের গোডাউন এবং এই প্লাস্টিকের গোডাউনে কার্টনও ছিল এবং স্বাভাবিকভাবেই দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি যেমনটা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগেই যে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল টিম। ডিজাস্টার ম্যানেজমেন্ট দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং ঘিঞ্জি এলাকা হওয়াতে স্বাভাবিকভাবেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। রৌনক আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে, সরাসরি রৌনকের কাছ থেকে একটু জেনে নেব। রৌনক, 1.5 ঘন্টা অতিক্রান্ত, আগুন কতটা নিয়ন্ত্রণে, কি পরিস্থিতি, কি জানতে পারছো? নিয়ন্ত্রণে কিন্তু কিছু জায়গায় যেহেতু কার্টনের গোডাউন হওয়ার কারণে দাহ্য পদার্থে পকেট ফায়ার রয়েছে, কিন্তু দমকল যেহেতু 12টি ইঞ্জিন এখানে রয়েছে এবং জলের প্রথমে যে সোর্স পাওয়া যাচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু একেবারে দ্রুতের সঙ্গে 12টি ইঞ্জিন আসা হয়। এখন কিন্তু আগুন কার্যত নিয়ন্ত্রণে, কিন্তু পকেট ফায়ার গুলি চলছে এবং কুলিং ডাউন যে প্রসেস, যে শেষ প্রক্রিয়া, সেই শেষ প্রক্রিয়া চলছে। যেহেতু ঘিঞ্জি এলাকা এবং পাশেই যেহেতু আবাসন রয়েছে এবং আবাসনের বেশ কিছু জায়গাতে আগুন ছড়িয়েও পড়েছিল, যেখানে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল, যাতে পরবর্তীতে আগুন বেশি ছড়িয়ে না পড়ে। তার কারণে কিন্তু এখনো কাজ চলছে। দেখানোর চেষ্টা করব যে দমকল কর্মী ইতিমধ্যে কিন্তু যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার নেভানোর কাজ করছেন এবং কুলিং ডাউন প্রসেস চলছে। শুধু তাই নয়, যে আবাসন, সেই আবাসনের পাশে দেখানোর চেষ্টা করবো বাইক দাঁড়িয়েছিল, সেই বাইকও কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। এবং তাই নয়, এই যে এলাকাটা তুমি দেখছো জুনেলা, পুরো ঘিঞ্জি এলাকা, তার মধ্যে এই গোডাউন, এবং যেটা জানা যাচ্ছে এই গোডাউনে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। তো কি করে এই ঘিঞ্জি এলাকা এবং রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এরকম একটি গোডাউন থাকে যেখানে কোনো অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা ছিল না? যদিও বা যখন আগুন লাগে তখন স্থানীয় এলাকাবাসীদের এখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে এইখান থেকে আগুন ছড়িয়ে কিন্তু দেখানোর চেষ্টা করবো যে আশেপাশের বাড়ির যে দেওয়ালগুলি রয়েছে, ঠিক পাশে একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির দেওয়ালে কিন্তু আগুন গ্রাস করে এবং সেখানে যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে সেখানেও কিন্তু আগুনের যে তীব্রতা তা ছড়িয়ে পড়ে। তার জন্য কিন্তু পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল, কিন্তু অতি দ্রুততার সঙ্গে দমকল কাজ করছে এবং এখন যে কুলিং ডাউন প্রসেস, সেই প্রসেস চলছে, কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো বলা যায় না, কারণ পকেট ফায়ার বেশ কিছু জায়গায় রয়েছে, যাতে আবার বেশি করে ছড়িয়ে না পড়ে আগুন, তার ক্ষেত্রে কিন্তু দমকল কর্মীরা কাজ করছে। জুনেলা, একেবারে রৌনক, আরো একটা বিষয় জানতে চাইবো যে ঘটনাস্থলে অর্থাৎ সকালে যে সময় আগুন লাগে ভোর 5টায়, যেমনটা তুমি বলছিলে, প্রত্যক্ষদর্শীরা, এলাকা বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন? কারণ এটা অনেক ঘিঞ্জি এলাকা এবং অত্যন্ত অনেক পুরনো একটি প্লাস্টিকের গোডাউন, অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই এখানে, যেমনটা অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? এলাকাবাসীরা কি বলছেন? দেখো, এলাকাবাসীরা বলছে যে সকাল যখন 5টা বাজে তখন যে আগুনের লেলিহান শিখা, তা দেখে কিন্তু তারা কার্যত অবাক হয়ে গেছিল, কারণ অতি দ্রুত, যেহেতু দাহ্য পদার্থ ভেতরে ভর্তি ছিল, অতি দ্রুত এই আগুন গ্রাস করে ফেলে গোটা গোডাউনকে। শুধু গোডাউন না, গোডাউনের পাশে যে এই আবাসনগুলি রয়েছে সেখানেও কিন্তু আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। তার জন্য কিন্তু এখনো স্পষ্টত ছাপ রয়েছে এবং কিছু কিছু জায়গায় যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়াও দেখা যাচ্ছে। অর্থাৎ এলাকাবাসীরা কিন্তু একেবারেই এখানে যে ঘটনা ঘটেছে তারপর থেকে আতঙ্কিত রয়েছে, কারণ অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এমনই সরু গলি, সেখানে কিন্তু দমকলের কোনো ইঞ্জিনও প্রবেশ করানো সম্ভব হয়নি। ফোর্স পাইপের মাধ্যমে তারা কাজ চালাচ্ছেন এবং পাশেই যে আবাসনগুলি রয়েছে সেই আবাসনে কিন্তু স্থানীয় মানুষরাও থাকেন, কিন্তু যখন আগুন লাগে তখন তাদেরকে যথাস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলেছে। এর কারণে কিন্তু কোনো রকম ভাবেই কোনো মানুষেরই ক্ষয়ক্ষতি হয়নি। বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ।